নিরামিষ দিনে যে এমন ধরনের রেসিপি পাওয়া যায় আঙুল চেটে খাবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আসুন কীভাবে বানানো যায়। এই যে কুমড়ো পাতার ডুগা আমি খুব ভালো মতো পরিষ্কার করে এক এক করে দেখে নিয়েছি পোকামাকড় যাতে না থাকে। আর এদিকে মসুর ডালটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে ভালো মতো ধুয়ে রেখে দিচ্ছি। আর তেল বসিয়ে দিলাম, সেখানে একটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। শুকনো লঙ্কা কিন্তু ছিঁড়ে দিতে হয়, না হলে কিন্তু ফুটে চোখে ঢোকে চলে আসবে। তারপর মসুর ডালগুলো এই তেলে দিয়ে দিলাম। আজকে কিন্তু আপনার পেঁয়াজ টিয়াজ কোনো কিছু চলবে না, একেবারে নিরামিষ এই রান্নাটা করছি, যাতে আপনাদের বানাতে কোনো অসুবিধা না হয়, খরচাও কম, সব বেঁচে যায়। এই যে 5 মিনিট মতো আমি কিন্তু ডালটা ভেজে নিলাম। তারপরে এই যে কুমড়োর ডুগাগুলো, ডাল আর কুমড়োর ডুগাটা খুব ভালো মতো ভেজে নিলাম। ভেজে নিলে কী হয়, কাঁচা কাঁচা গন্ধটা থাকে না, দারুণ লাগে। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আদা সেটাও আমি গ্রেট করে দিলাম। আপনাদের যদি ঝাল খেতে ভালো লাগে তাহলে বেশি ঝাল দিতে পারেন। অনেকের কম ঝাল পছন্দ হয় না, তো তারা কিন্তু আমারটা দেখে কম ঝাল খেয়ে আবার আমাকে কিছু যাতে না বলেন আপনারা, এমনি বলছি আর কি করছি। যাক, তারপরে হলুদ লবণ এগুলো তো আপনাদের নিজের পছন্দ অনুযায়ী দিতেই হবে। খুব কম সময় কিন্তু একটা গরমের কিন্তু উপযোগী খাবার আমি মনে করি। আর একটা কথা আমি সবসময় বলি, কাজের মাঝখানেও আমার কি মনে হয় যে একটা আমার ডিউটি, বন্ধুদের সাথে একটা কিছু রেসিপি শেয়ার করতে, যদি সময় না পাই, কিছু টুকটাক কিছু একটা পেলে আমি ভিডিও একটা শেয়ার করে দিই। এই যে আপনাদের ভালোবাসা, সেটা আমাকে কী করে সবসময় আকর্ষণ করে কিছু একটা বানানোর জন্য, সেটা কিন্তু আমাকে আগ্রহ করে। না হলে তো আমাদের ইচ্ছেটাই থাকতো না যে এই যাক দিব না আজকে। কিন্তু এমন মনে হয় বন্ধুদের যে এতটুকু ভালোবাসা, সেটা কোথায় পাবো? আমি বাড়িতে যদি বসে থাকি তাহলে তো পাবো না। আর এখানে দিতে হবে সস, গরম করে আমি কী করলাম, পেস্ট করে নিলাম। আর দিতে হবে এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়োটাও ঠান্ডা জলে গুলে দিলে ভালো হয়, ডাইরেক্ট দিয়ে দিলে কী হবে, দলা দলা হয়ে যাবে। সেটা সবারই জানা। দেখুন, বকবক করতে আমার তরকারিও বকবক করা শুরু করলো। কম সময়ে আপনাদের সামনে রেসিপি একটা নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাকে সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসাই আমার কিন্তু সমস্ত। আবার আসবো কিছু একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য কিন্তু এখানে রাখলাম। ভালো থাকুন।